ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন আগে যে একজন ভাইয়াকে পিটিয়ে মারা হলো, তো এই ঘটনাটা নিয়ে আমি পার্সোনালি খুব ট্রমাটাইজ ছিলাম। তো আমি ব্যাপারটা কানেক্ট করতে পারি কিভাবে, যে মানুষকে মারা হয়েছে বলে জিনিসটা অনেক মিডিয়া কভারেজ পেয়েছে, জিনিসটা নিয়ে প্রোটেস্ট হচ্ছে এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু আমরা যারা প্রাণীপ্রেমী, আমরা কিন্তু প্রতি মুহূর্তে দেখি যে পুরো দেশে এই ধরনের ঘটনা প্রাণীদের সাথে হয়ে যাচ্ছে। একইভাবে পিটিয়ে মারা হচ্ছে, বিষ দিয়ে মারা হচ্ছে, খাবারে জবাই করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমার শেল্টারটাই বাংলাদেশের প্রথম শেল্টার। এখানে আমরা কুকুর বিড়াল রেস্কিউ করা, মানে রাস্তায় যে ইনজুর্ড আর অসুস্থ কুকুর বিড়াল পড়ে থাকে ওদেরকে রেস্কিউ করে ট্রিটমেন্ট করি এবং সুস্থ হলে আগের জায়গায় ছেড়ে দিই। যারা অন্ধ থাকে, মানে হাঁটাচলা করতে পারে না, বয়স্ক, ওদেরকে আমরা রেখে দিই। এভাবে আমি শেল্টারটা চালাই। পাশাপাশি এই ধরনের ক্যাম্পেইন করি এবং প্রাণী অধিকার নিয়ে কাজ করি, লিগাল স্টেপগুলো নিয়ে কাজ করি। ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন আগে যে একজন ভাইয়াকে পিটিয়ে মারা হলো, তো এই ঘটনাটা নিয়ে আমি পার্সোনালি খুব ট্রমাটাইজ ছিলাম। তো আমি ব্যাপারটা কানেক্ট করতে পারি কিভাবে, যে মানুষকে মারা হয়েছে বলে জিনিসটা অনেক মিডিয়া কভারেজ পেয়েছে, জিনিসটা নিয়ে প্রোটেস্ট হচ্ছে এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু আমরা যারা প্রাণীপ্রেমী, আমরা কিন্তু প্রতি মুহূর্তে দেখি যে পুরো দেশে এই ধরনের ঘটনা প্রাণীদের সাথে হয়ে যাচ্ছে। একইভাবে পিটিয়ে মারা হচ্ছে, বিষ দিয়ে মারা হচ্ছে, খাবারে জবাই করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং রিসেন্টলি সৌদি কলোনিতে গুলি করে মারা হয়েছে কুকুরদের। আমাদের যেটা এখনকার একটা প্রধান কনসার্ন, কারণ হচ্ছে গুলি করে মারা কেন? কোনোভাবেই মানুষও আপনি যেমন মারতে পারেন না, প্রাণীও মারতে পারেন না। তো মানুষকে মারা নিয়ে আমাদের যে সেন্টিমেন্ট, যে ইমোশন, ওটা কিন্তু প্রাণীদের প্রতি নাই। যে ওদের নিয়ে কথা বলার মানুষ খুব কম, এবং আমরা যে কজন কথা বলি তাদের জন্য জিনিসটা কঠিন হয়ে যায়, কারণ আমাদের পক্ষে ভালো কোনো ল নাই, আমাদের পক্ষে ভালো কোনো আইন নাই। আমাদের এখন থানায় গিয়ে কেসও আমরা যদি করতে যাই তাহলে সেই কেসটা নেওয়া হয় না। আইনগতভাবে শুধুমাত্র একজন প্রাণী সম্পদ কর্মকর্তাই কেস করতে পারে। আমরা যখন কোর্টেও কেস নিয়ে যাই আমাদের কেস কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না। তাহলে আমরা প্রাণীদের অধিকারটা এনশিওর কিভাবে করব? এ কারণে আমি মানে আমাদের অধিকার, আমাদের যে প্রাণীরা আছে, আমাদের দেশের সম্পদ, ওরা আমাদের সমাজের একটা অংশ। আমাদের ইকোসিস্টেম এবং জীববৈচিত্র্যের প্রাণীদের, প্রতিটা প্রাণীর, একজন মানে কোনো নির্দিষ্ট প্রাণী না, খামারের প্রাণী বলেন, রাস্তার প্রাণী বলেন, প্রত্যেকের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য। সেই গুরুত্বটা আমরা ওদেরকে দিচ্ছি না। হ্যাঁ, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে পিটিয়ে মারার ঘটনাটা, এই ঘটনাটা প্রাণীদের